আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মুমিনদেরকে লক্ষ্য করে কিছু কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওহে যারা ঈমানের দাবি করো, যারা ঈমানদার বলে নিজেকে পরিচয় দান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো ঈমানদার তো তারাই যারা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়। কার কাছে সাহায্য চায়? আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপদ মুসিবত যখন চলে আসে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ধৈর্য ধারণের সাথে সাথে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আর ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছি। ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ রয়েছি। টেনশন করার কারণ নাই, চিন্তা করার কারণ নাই। ও দুনিয়াবাসী যারা ঈমানদার রয়েছ, তোমাদের জন্যই সুসংবাদ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর জন্য যারা শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলবে না। তারা মৃত্যু না, আসলে জীবিত। যারা শাহাদাত বরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো যারা আমি আল্লাহর জমিনে আমার আল্লাহর দ্বীনকে কায়েম করার লক্ষ্যে আমার জমিন থেকে শাহাদাত বরণ করার পরে কবরের জমিনে চলে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে মৃত্যু বলো না, তারা জীবিত। তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। শহীদরা আল্লাহর পক্ষ থেকে কি প্রাপ্ত? রিজিক প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শহীদরা আমার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা আসলে জীবিত। শুনো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শাহাদাত কবুল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরের মধ্যে রিজিক প্রাপ্ত করাই। সুবহানাল্লাহ। তাহলে শহীদদের কোনো মরণ আছে নাকি? এই পারে মৃত্যু, ওপারে আল্লাহর জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে এই পারে মৃত্যু দিয়ে দেন, মৃত্যুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ তাদেরকে দেখায়।
শহীদরা কেন এত উদ্বিগ্ন, শহীদরা এত কেন তাড়াহুড়া করে? যারা শাহাদত বরণ করে মৃত্যুকে ভয় করে না, ফাঁসির মঞ্চে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আর কাউকে ভয় করে না। কারণ হলো আমি আল্লাহর ভয় তার অন্তরে চলে এসেছে, আর কোনো ভয় তার অন্তরে নাই, ঠিক কিনা? ইমানদারদের অন্তরে কি আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকতে পারে মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভয় ছাড়া দুনিয়ার কারো ভয় তার অন্তরে থাকতে পারে না। কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাতের সুসংবাদ তাকে দিয়েছি, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা জান্নাতে যাবে তাদের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে, মধুর এবং বিভিন্ন আইটেমের নহর যখন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন জান্নাতি বান্দাটা ডাক দিয়ে বলবেন ও রাব্বুল আলামিন, জান্নাত নামক স্থানে আসলাম, আমার এই জিনিসটা খাইতে মন চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার জান্নাতি বান্দা যখন যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার সামনে হাজির করে দিব। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে চাইলে ধৈর্য ধারণ করা লাগবো, নামাজ পড়া লাগবো, ঠিক কিনা? নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের ভিতরে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল কাম হয়ে গেছে মুমিনরা। কি হয়ে গেছে? সফল কাম হয়ে গেছে, হবে এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল কাম হয়ে গেছে মুমিনরা। আর নামাজকে তারা কি করে? সংরক্ষণ করে, হেফাজত করে। এর মানে নামাজ ছাড়ে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজকে তারা সংরক্ষণ করে। ওয়াল্লাযীনা আনিল লাগwi মু'রিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা কখনো পাহাসা কথা বলে না, পাহাসা কাজে লিপ্ত হয় না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদেরকে ফাহাসা কাজের সাথে জড়িত লাগবে না, মুমিনরা কখনো ফাহাসা কাজ করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, কুরআনুল কারীম পবিত্র, মুমিনরা পবিত্র, ঠিক কিনা? তাই আজকে বলে দিতে চাই, কোনো ইমানদার, কোনো মুত্তাকি, কোনো আল্লাহর প্রেমী বান্দারা কোনোদিন ফাহাসা কাজে লাগতে পারে নাকি? না না, ফাহাসা কাজে লাগতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চেষ্টা করলেন ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পছন্দ করেছি, তোমাকে বাছাই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে কিছু লোকদেরকে আমি বাছাই করে দিনের জন্য। আমার আল্লাহ বলেন হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আমি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দিনের কাজে লাগাই না, কিছু বান্দাদেরকে বিশেষভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে নেই। তার কারণ হলো আমি আল্লাহর জান্নাতে যাইতে হলে ডালাওভাবে জান্নাতে যাইতে পারবে না, ডালাওভাবে আমি আল্লাহ জান্নাত খুলে রাখবো না। কারণ হলো এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো আরামের জায়গা। যদি ঈমানওয়ালা হও, যদি ঈমানদারি দাবি করো, ঈমানওয়ালা হিসাবে দাবি করো, অবশ্যই তোমাকে জেল জুলুম নির্যাতন দেওয়া হবে, ঠিক কিনা? এই জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থান হওয়ার আগে ঈমানদাররা, মুমিনরা, আলেমরা সঠিকভাবে ময়দানে কথা বলতে পারছে নাকি? না, পারে নাই। আমরা সঠিকভাবে কথা বলতে পারি নাই। ওয়াজের মঞ্চ থেকে তাকে আলেমকে ধরে নেওয়া যাওয়া হয়েছে এবং বিভিন্ন সময় ওয়াজের মঞ্চ থেকে নেমে যাওয়া লাগছে। কারণ হলো কথা বলার সুযোগ দেয় নাই। এই ফ্যাসিস্ট যদি এভাবে নির্যাতন আর নিপীড়ন না করতো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসতেন না, ঠিক কিনা? যেখানে মুমিনরা নির্যাতিত, নিপীড়িত, সেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়াবাসী, ইস্তেকামত যদি থাকতে পারো তাহলে আমি আল্লাহর সাহায্য পাবে। কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছি দেখো। বদরের প্রান্তরে 313 জন সাহাবী হাজার কাফেরের মোকাবেলা কেমনে করলো রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলফিম মিনাল মালাইকা, 1000 কাফেরের বিরুদ্ধে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছি। সুবহানাল্লাহ। বাংলার জমিনে অস্ত্র নাই, সহ্য নাই, কোনো কিছু নাই,
নিজের কোনো যোগ্যতা নাই, নিজের কোনো অস্ত্র নাই, কিছু শিক্ষার্থীরা মিলে যে চমক দেখিয়েছেন, বিজয় এনে দিয়েছেন, এটা আল্লাহর সাহায্য ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কি না? আমরা কি দেখি কি দেখি নাই? গুলি করে মানুষ হত্যা করা হয়েছে কি হয়েছে না? হয়েছে। গুলি করে মানুষ হত্যা করা হয়েছে, অন্যায়ভাবে আলেমদেরকে নির্যাতন করা হয়েছে, স্টুডেন্টদেরকে বিভিন্নভাবে গ্রেপ্তার করেছে, রক্তাক্ত করেছে। দেখা গেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বান্দারা আর কিছু সময় ধৈর্য ধারণ করো, কোরআন তোমাদের সঙ্গে আছে, আল্লাহর সাহায্য তোমাদের সঙ্গে আছে। যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম তোমাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি বলছেন না? ঈমানদারদেরকে সাথে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদাররা যুগে যুগে নির্যাতিত নিপীড়িত হওয়ার পরে যখন সর্বোচ্চ মাজলুম হয়ে যায়, আর কারো কাছে অভিভাবক হিসাবে মানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডাক দিয়ে বলেন আল্লাহ তোমার সাহায্য ছাড়া এখন আর কারো সাহায্য আমাদেরকে সাফল্যমণ্ডিত করতে পারবে না, এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা আর কিছু সময় অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশ থেকে ফেরেশতা দিব, যখন ধৈর্য ধারণ করবা বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা দিব। সুবহানাল্লাহ। আকাশ থেকে ফেরেশতা কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার ঈমানদারেরা, ধৈর্য এবং নামাজের মাধ্যমে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে আছি, তোমাদের সঙ্গে থাকব, এতে কোনো সন্দেহ নাই। আর একটা কথা শুনে নাও, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। কাকে পরীক্ষা করবে? ঈমানদারদেরকে পরীক্ষা করবে। কথা বলতে হবে, কাকে পরীক্ষা করবে? ঈমানদারদেরকে পরীক্ষা করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারদেরকে আমি পরীক্ষা করব কি দিয়া? সর্বপ্রথম হলো ভয় দিয়া। কি দিয়া? ভয়। অনেক মানুষ ঈমান থেকে বিচ্যুতি ঘটে যায়, কারণ যখন আল্লাহর হুকুমগুলো মানতে যায় কাফের কুফারেরা ফাসেকেরা যখন ভয় দেখায়, অনেক ঈমানদার তখন ভয় পেয়ে ঈমান থেকে বিচ্যুতি ঘটে, ঠিক কিনা? তাই আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুদ্ধ করতে হবে, যুদ্ধের পর জীবন দিতে হবে, তারপরেও কোনো মুশরিককে ভয় পাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো মুশরিককে ভয় পাওয়া মুমিনের জন্য জায়েজ নাই। ভয় পাইতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় পাইতে পারো বান্দা, সারা মাখলুকাত তোমাকে ভয় করবে। সুবহানাল্লাহ। তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার রিজিকের উপর আঘাত দিব, কাফেরের ফসল বেশি হবে। একসাথে জমি চাষ করলাম, একই জমি, কিন্তু আমার ক্ষেতে মনে কেয়ারে 10 মন আর কাফেরের ক্ষেতে কেয়ারে 20 মন হইল। এখন মন খারাপ করার দরকার আছে না নাই? আছে, একটা স্বাভাবিক গতিতে যে মনটা একটু খারাপ হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না বান্দা, ঈমানদার হলে পরে তোমার ক্ষেত পোকামাকড়ে খাইলে পরেও তোমাকে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের পরে আল্লাহ বলছেন তোমার সাথে আমি আছি। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্যশীলের সাথে কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে প্রত্যেকটি মুমিনকে সতর্ক বানিয়ে দিচ্ছেন, ওহে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। অসংখ্য জায়গায় বলেছেন তোমরা ভয় পাওয়ার কারণ নাই, চিন্তা করার কারণ নাই।
আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করো তাহলে দুনিয়ার কাউকে ভয় করার দরকার নাই। তুমি এই পারে মৃত্যুবরণ করবে, ওই পারে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান, চাইলে ইমানদারদের সঙ্গে থাকতে হবে। কার সাথে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদের সাথে, সত্যবাদীদের সাথে যদি সঙ্গী হতে পারো তাহলে জান্নাত নামক স্থানে তুমি প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকে অনেকেই বলি আমি রাজনীতি করি না, আমি রাজনীতির সাথে নাই, আমি সাদা সিধা মানুষ, আমি রাজনীতি বুঝি না, আমি কোনো কিছু বুঝি না। কিন্তু এই লোকটাই আবার ভোট আসলে পরে ভোট দেয় কি দেয় না? ভোট ছাড়া কি কোনো জাতি থাকে নাকি? হিন্দু, খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ সকল ভোটাররাই ভোট দিতে যায়। এই লোকটাকে জিজ্ঞাসা করলে আবার বলে অনেকেই আমি রাজনীতি করি না। আছে না নাই? আছে। কিন্তু আপনি যে রাজনীতি করেন না, যে ব্যক্তি রাজনীতি করে চেয়ারম্যান হইল, সেই ব্যক্তির ভোট কি দুইটা নাকি? কয়টা ভোট? একটা ভোট, একটা আঙ্গুলের ছাপ। আপনারও একটি। তাহলে মূল্য কি কেউ উঠছে কেউ কম নাকি? কেউ কম না। একজন নিম্ন শ্রেণীর লোক ভোট দিলে যেই দাম, একজন উঁচু মানের ব্যক্তি ভোট দিলেও সেই মান, ঠিক কিনা? তাই আপনাকে মহামূল্যবান ভোট সমর্থন কার দিকে দিবেন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনাকে, ঠিক কিনা মুসলমান? যদি আল্লাহর পক্ষে ভোট দিতে না পারেন, কিয়ামতের মাঠে যেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বান্দারে তোমাকে আমি বাছাই করেছিলাম মুসলমান হিসাবে, ঈমানওয়ালা হিসাবে, তোমাকে যে বাছাই করেছিলাম, আজকে তুমি ঈমানওয়ালার পরিচয় কি দিলে? তুমি ঈমানদারির পরিচয় কি দিলে? সত্য লোককে রেখে অসৎ লোককে তুমি আন্ধারে করে সিল মেরে দিলে, ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? অসংখ্য হাজি গাজি আছে যারা অসৎ লোকদেরকেও মনের অজান্তেই ভোট দিয়ে দেয়। না না না, এই কাজ করা যাবে না। আপনার আত্মীয় হলে পড়েও আল্লাহ রাব্বুল আলামিন যদি দেখেন আপনাকে ডাকছে, বান্দা এই দিকে যাওয়া যাবে না, ওই দিকে যেতে হবে, আলেম উলামারা যেই দিকে বলে সেই দিকে যাইতে হবে, তাহলে আপনার আত্মীয়তার বিরুদ্ধে হলেও আপনাকে আলেম উলামার পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? এই দেশটা 54 বছর হয়েছে এই দেশে, কিন্তু আলেমরা কখনো ক্ষমতায় গেছে নাকি? আলেমদেরকে কখনোই ক্ষমতায় দেখছেন? আলেমরা কখনো ক্ষমতায় যায় নাই। পরে আলেমরা জঙ্গিবাদী, মৌলবাদী এ কথা বলে বলে জাতির কাছ থেকে আলেমদেরকে দূরে রাখে। আল্লাহর কসম করে বলছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরআনুল কারীম বলে দিয়েছেন, যদি এই কুরআন সংবিধান হয়ে যায় তাহলে মুমিন সহ প্রত্যেকটা জাতি সুস্থ অবস্থায় জীবনযাপন করবে, ঠিক কিনা মুসলমান? তাই ঈমানওয়ালারা কোরআনকে সংসদে নেওয়ার জন্য আমরা কারা কারা রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে, এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সংসদে নেওয়ার জন্য দিয়েছেন। ওয়াজআল্লা সুলতানান নাসিরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন, ওগো নবীজি, আপনি চাইতে হবে রাষ্ট্রীয় ক্ষমতা। কোন ক্ষমতা? রাষ্ট্রীয় ক্ষমতা। এখন একটা সময় আইছে, বিভিন্ন ফেসিবাদরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, কিন্তু ইমানদাররা যদি এখন এক হতে পারে তাহলে একটা ঐক্য শক্তি হওয়ার পরে ইসলামকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করা সম্ভব, ঠিক কিনা মুসলমান? আর ইসলামকে, কোরআনকে সংবিধান হিসেবে কারা কারা দেখতে চায়? আবার দেখি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। আল্লাহ তুমি তোমার বান্দাদের হাতগুলো কবুল করো, পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, এই কোরআন যদি সংসদে যায় লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদাররা ক্ষমতায় গিয়া 4টা কাজ করবে। ইম্মা কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ। তারা কি করবে? নামাজ কায়েম করবে।
সর্বপ্রথম কাজ হলো ইমানদাররা যখন ক্ষমতায় চলে যাবে, ইমানদাররা যখন সংসদে বসবে, তখন নামাজ কায়েম করবে। তারা কি করবে? 1 নম্বরে নামাজ কায়েম করবে। 4টা কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদাররা যখন ক্ষমতায় যাবে, ইমানদাররা যখন ক্ষমতায় বসবে, 4টা কাজ তারা করবে। 1 নম্বর হলো তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বরে তারা যাকাত আদায় করবে। কি করবে? যাকাত আদায় করবে। সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। তাইলে সৎ কাজের আদেশ দেওয়ার লাইগা যোগ্যতার দরকার আছে না নাই? আপনি আমার কথা মানবে? এভাবে হাজারো আলেম স্টেজে কথা বলতেছেন। মাওলানা মিজানুর রহমান আজহারি তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে। কিন্তু পরিবর্তন হতে হলে মানুষকে সিস্টেমলি, যেহেতু আমার দেশটা গণতন্ত্রের, এই গণতন্ত্রের দেশটা ভোটের রাজনীতি দিয়ে দেশটাকে পরিবর্তন করতে হবে। ঠিক কিনা মুসলমান? কোনো আলেম যদি আসে, কোনো ইমানদার যদি আসে, তাহলে তার পক্ষে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ভোটটা সম্পর্কে জিজ্ঞাসা করবেন, বান্দারে কার বিরুদ্ধে, কার পক্ষে তুমি রায় দিয়েছিলে? সেই দিন কিন্তু আমি ফেসে যাব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাকে বাছাই করছেন, কি করছেন? বাছাই করছেন, মনোনীত করছেন। আজকের প্রোগ্রামে আমরা আসতে পারতাম? আল্লাহ রাব্বুল আলামিন যদি বাছাই না করতে হলে আসতে পারতাম না। তাহলে আসুন আল্লাহর দ্বীনকে কায়েম করার লক্ষ্যে নিজেরা কাজ করি এবং পাশাপাশি অন্যকে দাওয়াত দেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার কথার চাইতে আর কারো কথা উত্তম হতে পারে না যে মানুষটা আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দিকে আহ্বান করার দরকার আছে না নাই? আসুন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমরা প্রত্যেকেই অন্য ভাইকে আহ্বান করি এবং নিজে নামাজ পড়ি, অন্য ভাইকে নামাজের আদেশ দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যে কথাগুলো বললাম, আমার আমলের বাহিরে যদি কোনো কথা থাকেন, সর্বপ্রথম আমি যেন আমল করতে পারি। পাশাপাশি যে কথাগুলো বললাম, এই কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আল্লাহ যেন আপনাদের হৃদয় থেকে মুছে দেন। যে কথাগুলো সহি বললাম, সেই কথাগুলোর উপর যেন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। পড়ছে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।